আপনার আমার নবী মদিনার মসজিদে নববী শরীফে ইমামতি করে, হুজুর নিজে নামাজ পড়ায়। আল্লাহ নবী সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবীকে গিয়ে প্রশ্ন করেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু দারদা কি করে আল্লাহ জান্নাতে যাব? হুজুর আমাকে দুটো সহজ আমল বলে দেন। আমি আবু দারদা গুনাহগার, আমি আবু দারদা গুনাহগার। আল্লাহর নবী জানালেন, ও বাবা আবু দারদা, তুমি জান্নাতে যেতে যাও, সহজ আমল করতে যাও, আমি নবী জানিয়ে দিই, এক নাম্বার হলো জবানটাকে হেফাজত করবে। আর যেখানে আমি নবী আমার কথা আলোচনা হবে, ওই জায়গায় গিয়ে বসে যাবে, আমার আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। একটু জোরে বলুন জবান। আর এই মাহফিলের কথা রাসূলুল্লাহ বলেন। ও ময়দানেরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, শুনে রেখে দেন। আবু দারদা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আরেকটু আমার হৃদয়ে প্রশ্ন জাগে, মাঝে মাঝে আমাকে প্রশ্ন জাগায়। হুজুর বিয়াদবি নেবেন না, গুস্তাখিটা মাফ করবেন। হুজুর আপনি বেগুনা নবী, আপনার সামনেও গুনাহ নাই, আপনার পিছনেও গুনাহ নাই। আপনার খুশিতে আল্লাহ খুশি, আপনার রাজিতে আল্লাহ রাজি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বেগুনা নবী, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার মুখে শুনেছি আপনি যদি যান গোটা মদিনা মক্কা শরীফ লাগে আপনার জন্য সোনা আল্লাহ করে দেবে। মদিনা মক্কা শরীফ লাগে হীরা মণি মুক্তা দিয়ে সাজিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার মুখে শুনেছি আপনি যদি যান আপনার জন্য উহুদ পাহাড়টাকে সোনা বানিয়ে দেবে আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না, গুস্তাখি খানাটা মাফ করুন। আপনি আপনার বাড়িতে আমি আবু দারদা শুনেছি এক মাস সোনা নেখানি যাবে না। আপনার বাড়িতে এত অভাব, পানি ছাড়া আর কিছুই নাই, কিন্তু আমি আবু দারদা দেখেছি আপনি এত নামাজ পড়েন, আপনার কদম দুটা পা দুটা ফুলে ফেটে রস বার হয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি তবু নামাজ ছেড়ে দেন না, আপনি তবু নামাজ থেকে ফারেক হন না, আপনি এত সালাত আদায় করেন, আপনি এত নামাজ পড়েন, ব্যাপারটা বুঝলাম না, ব্যাপারটা জানলাম না। হুজুর আমার হৃদয়ে প্রশ্ন জাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, উম্মাহাতুল মুমিনিন আমাদিগের আম্মা জান হযরতে মা আয়েশা হুজুর বর্ণনা করেছে, হুজুর নিজে বলে দিয়ে গিয়েছে। হুজুর বিয়াদবি মাফ করবেন। আকাশের চাঁদ আমার নবীর কাছে হার মেনে গিয়েছে। আকাশের চাঁদ, আকাশের চাঁদ আমার নবী আমার প্রাণের স্বামীর কাছে হার মেনে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি বেগুনা নবী, আপনাকে আমার আল্লাহ বড় নিয়ামত নবী করেছেন। হুজুর আপনি আমাদের নবী, হুজুর বিয়াদবি মাফ করবেন। আমি আবু দারদা, আমার হৃদয়ে প্রশ্ন জাগে আপনি বেগুনা নবী সত্য কেন এত নামাজ পড়েন? হুজুর আপনার পা দুটা ফুলে ফেটে রস বার হয়। আল্লাহর নবী জবাব দিলেন, ও বাবা আবু দারদা, ও বাবা আবু দারদা শোনো, আমি আল্লাহ পাকের বান্দা, কাল কিয়ামতের ময়দানে কি আল্লাহ শুকর গুজার বান্দা হয়ে কি উঠব না? জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বললেন, বাবা আবু দারদা, আমি তো আল্লাহর বান্দা, আল্লাহ পাকের প্রেরিত পাঠানো প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমি কি কিয়ামতের ময়দানে উঠব না? আল্লাহ শুকরগুজার বান্দা হয়ে উঠতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি নবী এত নামাজ পড়ি। বলেন তো যুবক, বলো তো কচি আব্বাস, তোমার পরিচয় উম্মতে মুহাম্মাদি, তুমি তো আদম সন্তান, তোমার সামনে গুনাহ আছে, পিছনেও গুনাহ।
শুনছেন দেখি নারে তাকবীর মাশাআল্লাহ নারে তাকবীর আমাদের আমরা আদম সন্তান আমাদের গুনাহ আছে না নেই গুনাহ নেই কি আছেন হাত তুলে বলে যে আমার গুনাহ নেই গুনাহ আছে গুনাহ আমার নবী বেগুনাহ নবী হুজুর যদি এত নামাজ পড়ে উম্মতে মুহাম্মাদির জন্য নামাজের দরকার আছে না না কবে পড়বো 30 বছর হয়ে গেল কোচি আব্বাস 30 এ পা দিয়ে দিল এখনো মসজিদের জানলা কোটা দরওয়াজা কোটা চোখে দেখে বলুন আসুন ছেলেরা বাপেরা ভাইরা বোনেরা আমরা সবাই আল্লাহ পাকের দেখানো রাস্তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সহজ সরল রাস্তা সেই পথে আমরা গোলাম হয়ে যাই বলুন আল্লাহুম্মা আমিন একটু জোরে বলুন আল্লাহ একবার দরুদ শরীফ আল্লাহুম্মা হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন বাস বাগানে বাগরস্থানে বাস বাগানে বাগরস্থানে হয়তো দেবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন আল্লাহুম্মা সাইয়্যিদ ওয়ালায়ালি ও ছেলেরা বাচ্চারা মায়েরা বোনেরা ও আমার নবী আদরের উম্মত উম্মতিরা কোন নবী কোন নবী কোন নবী আল্লাহ পাক কোরআনে জানিয়েছে কুলি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ও আমার হাবিবে প্যারা আপনি আপনার উম্মত উম্মতিদের বলে দিন আমি আল্লাহ আমার ভালোবাসা যদি তারা পেতে যায় তারা যেন আগে আপনার ভালোবাসা হাসিল করে নেয় আপনার করা মানে আমি আল্লাহ আমার করা হয়ে যাবে আরো জোরে বলুন সুবহান ও আমার নবী আদরের উম্মত উম্মতিরা মায়েরা বোনেরা ছেলেরা বাচ্চারা কোন নবী আল্লাহ পাক আমার নবীকে কি নিয়ামত করে আমাদের ঘরে দিয়েছে বাবা আপনার আমার নবী মদিনা মসজিদে নববীর চাতালে বসে বসে কাঁদতে লাগলেন নুনাজারি করতে লাগলেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন ও মাইদারে আল্লাহ পাকের দয়া হয়ে গেল মায়া হয়ে গেল
আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি কেন কাঁদছেন? কেন আপনার চোখের পানি? কেন আপনি নোনাজানি করছেন? আপনি কেন কাঁদছেন? হাবিব, আপনি কি জানেন না আমি আল্লাহ সব সহ্য করতে পারি, হাবিবের চোখের পানি আমি আল্লাহ মেনে নিতে পারি না। ও আমার হাবিব, কেন কাঁদছেন? কেন দুঃখ করছে? বাড়িতে অভাব বলে, বাড়িতে কষ্ট যাচ্ছে বলে, বাড়িতে পানি ছাড়া আর কিছুই নাই বলে, আপনার পাক বিবিরা ক্ষুধার জ্বালা যন্ত্রণায় আছে বলে। ও মহিলারা, আল্লাহর নবী জানিয়েছিলেন, আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ পাক বাড়িতে অভাব বলে কাঁদি না, বিবিরা খেতে পাই না বলে কাঁদি না। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী কাঁদি একটাই কারণ, আমার গুনাহগার উম্মতিদের কথা আমি নবী আমার মনে পড়ে গিয়েছে। আল্লাহ পাক কি বললেন, ও আমার হাবিব, আপনি কেন ঘাবড়াচ্ছেন? আপনার গুনাহগার উম্মতিদের দায়িত্বটা আমি আল্লাহ তো নিয়ে নিয়েছি। আমার নবী বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার গুনাহগার উম্মতিদের দায়িত্বটা তো আপনি নিয়েছেন, কিন্তু আমার গুনাহগার উম্মতিদের অল্প হায়াত, কারো 50, কারো 60, কারো 70, কারো 30, কারো 40, কারো 30, কারো 20, কারো 10, কারো 80, কারো 90 কিংবা 100, এর বেশি তো হায়াত পাবে না। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী এজন্যই কাঁদছি, আমার গুনাহগার উম্মতিদের অল্প হায়াত, এই হায়াতের মাঝে আপনাকে কি খুশি করবে? আপনাকে কি রাজি করবে? কি আপনাকে খুশি করবে? অন্যান্য নবী উম্মতের হায়াত তো আপনি লম্বা দিয়েছিলেন, কারো 300 বছর, কারো 400 বছর, কারো 500 বছর, কারো 600 বছর, কারো 700 বছর, কারো 800 বছর, কারো 900 বছর। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার গুনাহগার উম্মতিদের অল্প হায়াত আপনাকে খুশি করতে পারবে না, আপনাকে রাজি করতে পারবে না, আপনাকে খুশি করতে পারবে না, আপনাকে রাজি করতে পারবে না। এজন্যই আমি নবী কাঁদতে লেগেছি। ও বাইরানেরা, ভুল আমায় বুঝবেন না গো। নবী 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 নবীকে আমরা চোখে দেখি নাই, নবীকে দেখে যদি একবার সালাম দিয়ে দিতে পারি, আমাদের জন্য 7টা জাহান্নাম হারাম হয়ে যাবে, 8টা জান্নাত রেজিস্ট্রি হয়ে যাবে। শুধু তাই নয়, আপনার আমার কবর মাঝে আমাদের নবীকে দেখানো হবে। নবীকে দেখে যদি চিনতে পেরে যায়, আমাদের বেড়াটাকে আল্লাহ পাক খুব সহজে পার করে দেবে। ও বাইরানেরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, আপনার আমার নবী কাঁদে, চোখ ভরা পানি নিয়ে কাঁদে। আমার আল্লাহ জানাতে লাগলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি কাঁদছেন আপনার গুনাহগার উম্মতিদের অল্প হায়াত বলে। ও আমার হাবিব, আপনি কাঁদবেন না বন্ধু, আপনি কাঁদবেন না। আপনার খুশিতে আমি আল্লাহ খুশি, আপনার রাজিতে আমি আল্লাহ রাজি। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনার গুনাহগার উম্মতিদের অল্প হায়াত, তা কি হয়েছে হাবিব? ও হাবিব, আপনি কাঁদেন না, চোখের পানিটা মুছে ফেলুন, কান্নাটা বন্ধ করুন, আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি। ও আমার হাবিব, আপনার গুনাহগার উম্মতিদের জন্য আমি আল্লাহ 2টো রাত পাঠালাম, নির্দিষ্ট 2টো রাত পাঠালাম। 1 নাম্বার লাইলাতুল বরাত, 2য় নাম্বার লাইলাতুল কদর। ও আমার হাবিব, এই 2টো রাত আপনার খাতিরে, আপনার গুনাহগার উম্মতিদের জন্য আমি আল্লাহ নির্ধারিত করে দিলাম। ওই 2টো রাতের ভিতরে আপনার গুনাহগার উম্মতিরা আমি আল্লাহ আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাই দিয়ে দেব। 2টো রাত আমাদের সম্মুখে আসছে না, আসছে না?
এই তো সামনে এসে দুটো রাতে ইবাদত করার দরকার আছে না? দুটো রাতে ইবাদত দরকার আছে না? না ঘুমাবে? ঘুমাবেন? ঘুমাবে? যাক মাশাআল্লাহ, কেউ হ্যাঁ একবারও হ্যাঁ দিল। ইনশাআল্লাহ আমরা সবাই আল্লাহকে খুশি করব সেই দুটো রাত। হাবিবের কথা অনুযায়ী হাজার হাজার মাস উত্তম ইবাদতের সমতুল্য সওয়াব পেয়ে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। এজন্যই তো আমাদের ফ্যাসিলিটি, ছোট ছোট কাজে বড় বড় নেকি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালায়ালি। আছে কই? আল্লাহ সম্মান দিয়েছে। হাজী সাহেব, হাজী সাহেব কই? হাজী আল্লাহ সম্মান দিয়েছে, উপরে উপরে উঠতে পারবে না? আচ্ছা ঠিক আছে, একটু জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা। ও ময়দানেরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, শঙ্কে মুক্ত সাপ একটু আগে বাড়ুন। আহারে 15 তারিখের রাত আম্মা জান হযরতে আয়েশা হুজুরের হুজরাতে আমার আপনার নবী আরাম করতে লাগলেন। ও ময়দানেরা, গভীর রাত আমার আপনার নবী চুপি চুপি উঠে আম্মা জান হযরত আয়েশা হুজুরের হুজরা ছেড়ে দিল, বাড়ি ছেড়ে দিল, বিছানা ছেড়ে দিয়ে টুক 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 করে নবী আমার জান্নাতুল বাকি গোরস্থানে চলে গেল। ও ময়দানেরা, আম্মা জান হযরত আয়েশা হুজুর আমার বর্ণনা করতে লেগেছে আমার প্রাণের স্বামী আমার রাসূলে পাক আমার হুজুর পাককে আমি বিছানাতে দেখতে না পাওয়ায় আমি আয়েশা একবার এদিকে দৌড়াই, একবার ওদিকে দৌড়াই, একবার সামনের দিকে দৌড়াই, একবার পিছনের দিকে দৌড়াই। অন্যান্য বুবুজানদের বাড়ি আমি আয়েশা তল্লাশ করলাম। আমি আয়েশা আমার হৃদয়ে ভয় ভয়, আমার অন্তরে ভয় লাগে, কেননা আমার নবীর জানের দুশ্মনে ভরা চতুর্দিকে। আমার নবীকে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, সিবা, আবু সুফিয়ানরা এরা জানের দুশ্মন। আমার নবীকে নিয়ে গিয়ে মেরে দিল নাকি? আমার নবীকে নিয়ে গিয়ে কেটে দিল নাকি? আমার নবীকে নিয়ে গিয়ে মেরে দিল নাকি? আমার প্রাণের স্বামী কই? আমি আয়েশা আমার নবীকে খুঁজতে লাগলাম, আমার নবীকে খুঁজতে লাগলাম, আমার প্রাণের স্বামীকে খুঁজতে লাগলাম। আমার বিছানায় শুয়েছিল, হঠাৎ করে গভীর রাতে আমি আয়েশা দেখি আমার পাশে নাই। ও ময়দানেরা, আম্মা জান হযরতে আয়েশা হুজুর খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকি গোরস্থানের দিকে নজর পড়ে গেল। আল্লাহর নবী, আপনার আমার নবী ওই জান্নাতুল বাকি গোরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে নোনাজারি করে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। এত কাঁদনা কাঁদে আল্লাহ পাকের দরবারে হুজুরের চোখের পানি, হুজুরের দাড়ি মোবারক ভিজে যায়। ওই পানি টপকে টপকে হুজুরের গায়ের জুব্বা মোবারক ভিজে যায়। শুধু তাই নয়, জুব্বা মোবারকের পানি টপকে টপকে আল্লাহ জমিন দিয়ে গড়িয়ে যায়। আল্লাহ নবী এত নোনাজারি করে, আল্লাহ নবী এত কাঁদনা কাঁদে। আম্মা জান হযরতে আয়েশা হুজুর দেখে আল্লাহ নবী পিছন থেকে ছুটে ছুটে এসে আবার হুজুরের হুজরায় হুজুরের বিছানায় শুয়ে পড়লেন। আল্লাহর নবী
মুনাজাত শেষ করে মাগফিরাতের দোয়া শেষ করে দিয়ে গুনাহগার উম্মতীদের জন্য দোয়া শেষ করে দিয়ে আল্লাহ নবী আবার টুক 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 করে আয়েশা হুজুরের হুজরার মধ্যে এসে লাগে আম্মা জান হযরতে আয়েশা হুজুর উম্মাহাতুল মুমিনিন আমাদের আম্মা জান হযরতে আয়েশা হুজুর জোরে জোরে নিঃশ্বাস নিতে লেগেছে শ্বাস প্রশ্বাস জোরে জোরে টানতে লেগেছে আল্লাহু আকবার কবীরা আমার নবী জিজ্ঞাসা করলেন ও বিবি আয়েশা ও বিবি আয়েশা কি ব্যাপার আয়েশা এত জোরে নিঃশ্বাস নিচ্ছ এত জোরে নিঃশ্বাস নিচ্ছ জানটা খারাপ হয়ে গেল নাকি ও বিবি আয়েশা ও বিবি আয়েশা আম্মা জান হযরত আয়েশা হুজুর জবাব দিতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিয়াদবি মাফ করুন গুস্তাখি খানা ক্ষমা করুন আপনি আমার প্রাণের স্বামী হুজুর আপনি আমার পাশে শুয়েছিলেন হঠাৎ করে আমি আয়েশা আমার ঘুম থেকে আমি ফারেক হলাম আপনি আমার পাশে আর নাই আমি আয়েশা আমার ভয় লেগে গেল আমি আয়েশা আমি ডর লেগে গেল আমি আমার বুবু জানদের বাড়ি তল্লাশ করলাম আপনাকে কোথাও পেলাম না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খুঁজতে খুঁজতে আপনাকে জান্নাতুল বাকি গোরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুনাজাত করতে দেখলাম আমার জানে আমার হৃদয়ে ভয় হচ্ছিল কুফারে কুরাইশ বেদুইনেরা আপনাকে নিয়ে গিয়ে মেরে দিল নাকি কেটে দিল নাকি হুজুর আমার চিন্তাধারা আলাদা হচ্ছিল হুজুর আমি আবার ছুটে ছুটে আপনাকে দেখে হুজুর আপনাকে দেখে আমার মনে শান্তি নিয়ে আবার আমার বিছানায় আমি শুয়ে পড়লাম হুজুর বিয়াদবি মাফ করবেন আমি ছুটে ছুটে এসেছি এজন্যই আমি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি তবে হুজুর ও আমার প্রাণের স্বামী গো একটা কথা বলেন তো দেখি আজকের রাত কিসের রাত যে আজকের রাতে আপনি জান্নাতুল বাকি গোরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত নোরাজানি করলেন এত চোখের পানি ফেললেন এত কাঁদনা কাঁদলেন হুজুর ও আমার প্রাণের স্বামী ও দো জাহানের বাদশা বলুন আল্লাহর নবী জবাব দিলে ও বিবি আয়েশা আজকের রাতটা হলো ভাগ্য নির্ধারিত রাত আজকের রাত হলো ভাগ্য পরিবর্তনের রাত অর্থাৎ লাইলাতুল কদরের রাত জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে দিলেন আপনারা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওই রাতটা রমজানের রাত আর লাইলাতুল কদরের রাত কি বলছি বন্ধ করে দেব কি গো হুজুরকে ডাকবো ভাইকে বলছি হুজুরকে ডেকে দেব কি বলে না রে ক্লিপ হয়ে গেল 15 তারিখের রাত ভাগ্য নির্ধারিত রাত ভাগ্য পরিবর্তন এক বছর বান্দা কি খাবে সব নথিভুক্ত হয়ে যায় আমার আল্লাহ পাকের দরবারে একটু জোরে বলুন সুবহানাল্লাহ সেই রাত আসছে আমাদের মাঝে ইবাদত করার দরকার আছে না আছে না আল্লাহ আমাদের সকলকে করার তৌফিক দেন বলুন আল্লাহুম্মা আমিন একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন একটু দরুদ শরীফ আল্লাহ আমার উপরে রাগ আছে কলবে লা ইলাহা তুই দুর্বল হয়ে গেছিস নাকি मोहब्बत सीधी राह से भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो मेरा का दुल्हा कौन बना जिब्रील अमीन से पूछो सीधी राह से भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो मेरा का दुल्हा कौन बना
जिब्रील अमीन से पूछो क्या है तो कीरे शाह ओ मंग इंसानों से हो पाए न रकम क्या फर्श जमी क्या अर्श बारी क्या फर्श जमी क्या अर्श बारी सब है आका की जेरे कदम सुल्तान मदीना सुल्तान मदीना का रुतबा जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो अल्लाहुम्मा जिब्रील से रब ने फरमाया जन्नत की सवारी लेकर जा जिब्रील से रब ने फरमाया जन्नत की सवारी लेकर जा महबूब से जाकर कह दे अब आगे करे ओ सेहरो जरा फिर कैसे हुई फिर कैसे हुई तामील खुदा जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो मेराज का दुल्हा कौन बना जिब्रील अमीन से पूछो अल्लाहुम्मा सल्लल्लाहु अलैहि वसल्लम ओ ছেলেরা বাচ্চারা মায়েরা বোনেরা ও আমার নবী আদরের উম্মত উম্মতিরা ভুল আমায় বুঝবেন না নবীকে জানার নাম ঈমান নয় নবীকে মানার নাম হলো ঈমান কে মানে না মানে জানি না আমি মানি আমার নীতিতে আমি মজবুত ও ময়দানেরা তাই তো আমার নবী জানিয়ে দিয়ে গিয়েছে 1400 বছর আগে জানিয়েছেন হুজুর আমার বলেছেন তোমরা যতক্ষণ না আমি নবী আমাকে জানেন তো বেশি ভালোবাসতে পারবে ততক্ষণ তোমরা খাঁটি মুমিন হতে পারবে না তোমার বাম্মা অপেক্ষা তোমার ঘরবাড়ি অপেক্ষা তোমার ছেলেপুলে বিবি বাচ্চা অপেক্ষা তোমার গ্রামবাসী অপেক্ষা সমস্ত কিছু অপেক্ষা আমি নবী আমাকে যতক্ষণ না তোমরা বেশি ভালোবাসতে পারবে ততক্ষণ তোমরা খাঁটি মুমিন হতে পারবে না আল্লাহর নবী সম্বন্ধে আল্লাহ পাক নিজে জানিয়ে দিয়ে গিয়েছেন আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন বাবা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমি আল্লাহ আমার হাবিবকে তোমাদের জন্য মডেল করে বানালাম ও ময়দানেরা ও ছেলেরা বাচ্চারা ভুল আমায় বুঝবেন না আগে বেড়ে চলুন নবীর মোহাব্বত কাকে বলে নবীর প্রেম কাকে বলে নবী মানা কাকে বলে আল্লাহর নবী সাহাবী 18 বছরের তরুণ 18 বছরের যুবক আল্লাহ নবীর সাহাবী আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়েছে ও ময়দানেরা ও ছেলেরা বাচ্চারা ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদের ময়দান আমার নবীর দুটো দ্বন্দ্ব শহীদ হয়েছে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নবী দুটো দ্বন্দ্ব শহীদ হয়েছে উহুদের ময়দানে শুনছেন তো নাকি ও ভাইজানেরা ছেলেরা বাচ্চারা মায়েরা বোনেরা আমার নবীর 18 বছরের তরুণ সাহাবী নওজোয়ান সাহাবী আবার অন্য ইতিহাস অন্য কিতাবে পাওয়া গিয়েছে কিংবা 22 বছরের সাহাবী তুর্কি সাহাবী আমার নবীকে কেমন প্রেম করেছেন আমার নবীকে কেমন মোহাব্বত করেছেন আমার নবীকে কেমন মেনেছে একটু লক্ষ্য করুন ও ছেলেরা
নবী 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 কচি আব্বাস করে, নবীর আসে গেলাম নবী 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 করে। কেন জানো বাবা, নবীর একটা সুন্নাতকে যদি আমরা ধরে নিতে পারি, আমাদের নামায় আমালে আল্লাহ পাক 100টা শহীদের সওয়াব দিয়ে দেবে। একটু জোরে বলা একটা সুন্নাত। আচ্ছা, 10 দরখানা মিলে আমরা ভাত খাই না খাই না? কি গো, আপনাদের এদিকে 10 দরখানা বানাবো নাকি? মেলে ভাত খাওয়া হয় তো? আমরা খাই তো নাকি? না হুজুর, সেই যে মেহমান এসেছিল 1 বছর আগে, 1 বছর আগে যে তুলেছি ইঁদুরে কেটে দিয়েছে। আমি না আমাকে চিনতে পারলে হাজী সাহেবকে চিনে আমার কিচ্ছু লাভ নেই। দুদিনের দুনিয়া, দাবামা বেজে গেলি মসজিদের ইমাম সাহেব রেডি হয়ে আছে, মুখ ব্যক্তি এই ইন্তেকাল করলো, জানাজার খবর পরে জানানো হবে। শুনছেন তো? আসুন নিজেকে নিজে চিনার চেষ্টা করি। একটা সুন্নতের উপরে যদি চলতে পারি 100টা শহীদের সওয়াব পাবো। 10 দরখানা মেলে ভাত খাওয়াটা হলো নবীর সুন্নাত। কিন্তু সময় তো আমাদের নেই। সময় আছে আমাদের? 10 দরখানা মেলবো কখন, পারবো কখন? দে মা ভিয়েই খেয়ে সিস্টেম, শরীয়তের আইন সবার জন্য সমান। কচি আব্বাস ওয়াজ করছে বলে কচি আব্বাস একাই 10 দরখানায় খাবে আর আপনারা খাবেন না, এটা শরীয়ত না, এটা ইসলাম। উভয়কেই সিস্টেম মেনে চলতে হবে। কেন? আপনাদের কবরে কচি আব্বাস না, আবার বলছি কচি আব্বাসের কবরে আপনারা না। দুদিনের দুনিয়া। হুজুর গিয়ে আপনার আমার জন্য তওফা স্বরূপ 50 ওয়াক্ত নামাজ আনলেন। কত? কমে কমে 5 ওয়াক্ত। আমার নবী, আপনার নবী, উম্মতের কান্ডারি নবী, হুজুর জিকির করে, হুজুর চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ আমার উম্মত উম্মতিদের গুনাহ হবে বেসামার, গুনাহ হবে বেসামার। তারা বাঁচবে কি করে? এই মাত্র 5 ওয়াক্ত নামাজ দিয়ে আমার নবী, আপনার নবী ফিকির করে, হুজুর চিন্তা করে। আল্লাহ বললেন, হাবিব আপনি ঘাবড়াবেন না, চিন্তা করবেন না, আপনার উম্মত উম্মতিদের বলে দেন আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি আসসালাতু মিরাজাল মুমিনিন, মুমিনদের নামাজটাই হবে আমি আল্লাহ আমার দিদার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহান। হাবিব আপনি ঘাবড়াবেন না, চিন্তা করবেন না। 50 ওয়াক্ত কমে গিয়েছে, 5 ওয়াক্ত দাঁড়িয়ে গিয়েছে, কি হয়েছে? হাবিব আমি আল্লাহ আপনার উপরে খুশি, আপনি আমার উপরে খুশি। আপনার চার মুখের দিকে তাকিয়ে আপনার উম্মত উম্মতিদের দায়িত্বটা আমি আল্লাহ নিয়ে নিয়েছি। হাবিব আপনার উম্মত উম্মতিদের 5 ওয়াক্ত পড়তে বলুন, আপনার খাতিরে ওদের নামায় আমালে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। জোরে বলুন সুবহান, একটু জোরে বলুন। এইটা কি মাস? বলুন বলুন। শাবানের 15 তারিখ আসছে তো, লাইলাতুল বরাতের তাই তো। যে ওই তারিখে যারা একটা রোজা করবে তার জীবনে খুশি আর খুশি, আনন্দ আর আনন্দ। শুধু তাই নয়, ওই রাত্রিতে যারা আমার নবীর উপরে দরুদ পাঠ করবে, আমার নবী বললেন তার জন্য আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি নবীদের নবী, সুপারিশ করা আমি রাসূলুল্লাহ আমার উপরে ওয়াজিব হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা মাস যে মাসে যে কোন জুমার দিনে দুই রাকাত করে নফল নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করলে আমার আল্লাহ পাক দোয়াটাকে কবুল করে এবং নামায় আমাল একটা উমরা হজ, একটা কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন।
ছেলেরা বাচ্চারা ও আমার নবী আদরের উম্মত উম্মতিরা মায়েরা বোনেরা ও বানগোদা বস্তি মহল্লার ছেলেরা বাচ্চারা কোন নবীর মাহফিল দিলেন, কোন নবীর উম্মতের গোলাম সেজে বসলেন। আল্লাহ পাক আমাদের নবীর লাকাবটাকে কত আলা করেছে দেখুন। ও ছেলেরা বাচ্চারা আমার নবী জানিয়ে দিয়ে গেলেন, আমার নবী বলে গেলেন, আমার নবী শুনিয়ে দিয়ে গেলেন, আমি নবী আমার কথা যেখানে হবে, আমার আল্লাহ পাকের কোরআনের বায়ান যেখানে হবে, আমার সাহাবী হুজুরদের কথা যেখানে হবে, ও জায়গাটা হলো দুনিয়ার ভিতরে একটি জান্নাতেরই টুকরা। ও যুবকেরা ও আমার বাপ জানেরা, নবী আমার জানিয়ে দিয়ে গেলেন ওই মাহফিল থেকে, ওই মাহফিল থেকে আল্লাহ পাকের একদল ভ্রমণকারী ফেরেশতা, একদল ভ্রমণকারী ফেরেশতা আমার গুনাহগার উম্মত উম্মতিরা যে কোনো প্রান্ত থেকে, যে কোনো জায়গা থেকে, ওই মাহফিল থেকে হোক না কেন, আমি নবী আমার প্রতি দরুদ সালাম পড়বে। আর আল্লাহ পাকের ভ্রমণকারী ফেরেশতারা আমি নবী আমার দরবারে এনে পৌঁছে দেবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল থেকে আমাদের দরুদ সালাম গুলোকে আমার নবীর দরবারে পৌঁছে দেওয়া হবে আল্লাহ পাকের ভ্রমণকারী ফেরেশতাদের হাত দিয়ে। আমাদের শুধু নাম বলবে না, আমাদের বাপের নামটা ধরেও পৌঁছাবেন। একবার জোরে বলুন, একটু জোরে বলুন। নবীকে পেয়ে আমরা ভাগ্যবান না ভাগ্যবান? কিন্তু ইচ্ছা করে যদি কপালটাকে আমি নিজে নষ্ট করি, নবীর সুন্নতের উপরে কোনো লক্ষ্য নেই, আল্লাহর হুকুমের প্রতি লক্ষ্য নেই, দুনিয়ার মোহে পড়ে থাকলে আখিরাতের কোনো চিন্তা নেই, কপাল নিজে নিজে খারাপ বললে হবে? কপাল আল্লাহ ভালো করেছে, রাখার দায়িত্বটা আপনার। কথা ঠিক না? কথা ঠিক না? ছেলেরা বাচ্চারা ও আমার নবী আদরের উম্মতেরা ফুলামায় বুঝবেন না, কেন না বাবা নবী আমার জান, নবী আপনার জান, নবী আপনার ঈমান, আমি আমার ঈমান, আমাদের নবী, আমাদের নবী আল্লাহ পাক কি নিয়ামত করেছে। নবী আমার নিজে বললেন মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, আমি নবী আমাকে যারা ভালোবাসলো, আমাকে যারা মোহাব্বত করলো, আমার ভালোবাসার ভিতর থেকে তারা আল্লাহর ভালোবাসা পেয়ে গেল। ও ময়দানেরা আল্লাহ নবী আপনার আমার নবী হুজুর আমার উম্মতের কান্নারি নবী মদিনার মসজিদে ইমামতি করে, হুজুর নিজে নামাজ পড়ায়, 1.5 লক্ষ কম বেশি আল্লাহ নবী মদিনার মসজিদে মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান করে, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিই, ও আমি নবী জানিয়ে দিই, তোমরা যদি জবানটাকে আর লজ্জা স্থানটাকে হেফাজত করে নিতে পারো, 1 নাম্বার জবান, 2 নাম্বার লজ্জা স্থান, এই দুটো জায়গা যদি তোমরা হেফাজত করে নিতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জিম্মেদার হয়ে যাব। একটু জোরে বলো, বাপের গুনাহ maaf করে দিন, আমাদের বন্ধু বান্ধবের গুনাহ maaf করে দিন, আমাদের পাড়া প্রতিবাসীর গুনাহ maaf করে দিন, तमाम উম্মতে মুহাম্মাদির গুনাহগুলিকে maaf করে দিন। আল্লাহ আপনি চাইলে সাজা দেবেন, আপনি চাইলে না সাজা দেবেন। আল্লাহ আপনার দয়া আপনার রহমত ছাড়া বাঁচতে পারবো না। হাবিবের চোখের পানি ছাড়া আমাদের নাজাত নাই, আমরা জানি, আমরা মানি। ফিরিয়ে দিও না, তাড়িয়ে দিও না, নিরাশ করে দিও না, আমাদের দ্বিতীয় খোদা বলে তো কেউ নাই। আল্লাহ আপনি যদি তাড়িয়ে দেন, আপনি যদি ফিরিয়ে দেন, আমাদের জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ তবে আপনার দরবারে সংক্ষেপে দোয়া চাই। আল্লাহ আপনার হাবিব
হাবিব বলেছে যার শেষ বাক্য কলেমা শরীফ সে হলো জান্নাতি, সে হলো জান্নাতি। আপনার দরবারে বেশি কিছু চাই না, বেশি কিছু লুবো না আল্লাহ। হাবিবের কথা অনুযায়ী হাবিবের চাঁদ মুখের দিকে তাকিয়ে আমরা সেই হাবিবের আদরের উম্মাহ। আল্লাহ আমাদের মরণের আগে, ইন্তেকালের আগে আমাদের মুখে জবানে এই কলেমা যেন জারি হয়ে যায়। শেষ মৌতের আগে দিদারে কাবা, দিদারে মদিনা নসিব করুন। নসিবে যদি না থাকে ঘুমাতে ঘুমাতে হাবিবের চাঁদ মুখটা যেন আমাদের জিয়ারত নসিবে হয়ে যায়। আল্লাহ আমাদের প্রত্যেকের হার পেরেশানি দূর করে দিন আল্লাহ। আমাদের প্রত্যেকের বিমার থেকে শেফা করে দিন আল্লাহ। আমাদের প্রত্যেকের বাড়িতে রহমত বরকত নাজিল করে দিন আল্লাহ। বিশ্বের মুসলমানদের হেফাজত করুন, ফিলিস্তিনের জমিনকে হেফাজত করুন। সমস্ত মহামারী, দুর্যোগ, দুর্ঘটনা, আপদ বিপদ, বালা মুসিবত, রোগ শোক থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। বানুগোদা বস্তি মহল্লাটাকে কবুল করুন, কমিটির ভাইদের কবুল করুন, মা বোনেদের কবুল করুন, বাপজানেদের কবুল করুন। সবাইকে মিলে মিশে হেসে গেলে কাটাবার তৌফিক দিন। আমাদের প্রত্যেকের মুরব্বীরা কম বেশি চলে গিয়েছে আল্লাহ, তানাদের মাফ করে দিন, তানাদের ক্ষমা করে দিন, তানাদের ঘরে হাবিবের সুপারিশ সাফায়াত নসিব করে দিন আল্লাহ। আল্লাহ আমার শাহিদ ভাই এই গ্রাম থেকে চলে গিয়েছে, আমার ভাইয়ের মরণটা শহীদি মরণ, কদিন আগে চলে গিয়েছে। দেখতে দেখতে আজকে 6 মাস হয়ে গেল। বাম্মায় জানে শপথ দেন আল্লাহ, গ্রামবাসী জানে শপথ দেন আল্লাহ। যুবক তরুণ শাহিদ আল্লাহ আপনার বান্দা এই পাড়া থেকে, এই মহল্লা থেকে চলে গিয়েছে। আল্লাহ আমার ভাইটিকে মাফ করে দিন আল্লাহ, ক্ষমা করে দিন আল্লাহ। আপনার খুশিতে আমরা খুশি। বাপ রয়ে গেল, মা রয়ে গেল, বাচ্চা আপনার ডাকে সাড়া দিয়ে দিল আল্লাহ। আমার ভাইটার কবরটা প্রসাদ করে দিন, জান্নাতের টুকরা গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের নিজ নিজ মনের দোয়াগুলিকে কবুল করে নিন আল্লাহ। হাবিবের চাঁদ মুখের দিকে তাকিয়ে আমাদের দোয়াখানা কবুল করে দিন আল্লাহ। ফুরফুরা দরবার শরীফের নেক দোয়া, আজকের আয়োজিত মাহফিলের দোয়া, বানুগোদা বস্তি মহল্লা বাপেদে ভাইদে মায়েদে বোনেদে সকল কার নসিব করে দিন আল্লাহ। শাবান মাসের নিয়ামত বরকত ফজিলত নসিব করুন। সামনে রমজান মাসের রোজার হক আদায় করার তৌফিক আমরা যারা বেনামাজি বেরোজাদার আল্লাহ আপনি আমাদের ঘরে হেদায়েত দিন, সুস্থ শরীরে আপনার ইবাদত করবার মতো তৌফিক দিন। যা কিছু চাইলাম, যা কিছু চাইতে বাকি আছে, যেটা দিলে আপনি খুশি হবে সেটা হলো আপনার হাবিব আমাদের নবী হুজুরের চাঁদ মুখের দিকে তাকিয়ে আমাদের চাওয়া পাওয়া কবুল করে আমার মা বোনেদের চাওয়া পাওয়া কবুল করো, মা বোনেদের নিজ নিজ মনের দোয়াগুলিকে কবুল করো। আমাদের প্রত্যেকের মনের আশা ভরসা হাবিবের ওসিলায়, মাহফিলের ওসিলায়, শাবান মাসের ওসিলায় কবুল করেলি। আমিন আমিন। গফুরুর রহিম। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়া লায়ালি সাইয়্যিদ ওয়া কানা আল্লাহু তাআলা
কালামিহিল মাজিদ আল ফুরকানিল হামিদ ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلق من قبله رسول وقال الله تعالى في كلامه المزيد الفرقان الحميد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال الله تعالى أيضا في الكتاب مخبرا وآمرا قوا أنفسكم وأهليكم نارا قال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله حاضران مجلس ہماری ایماندار بھائیرا নেককার আল্লাহ ওয়ালা গনেরা আমাদের এই বালমাদা বস্তি মহল্লা দিনদার ইমানদার নেককার আল্লাহ ওয়ালা গনেরা আজকে জলসার হেতাকান কি দরদি একনিষ্ঠ খাদেম কর্মী কমিটি সাহেবান গনেরা আল্লাহ পাকের হাজী বান্দা গনেরা এবং আজকে জলসার আগত উলামা হযরত শ্রদ্ধেয় সম্মানিত এলাকার ইমাম সাহেব চাচা জান এবং আমাদের প্রাণ প্রিয় আমাদের মাথার তাজ আওলাদে মুসাদ্দিদুজ জামান মুহতারাম চাচা জান হুজুর কিবলা সকলকে জানাই অন্তর স্থল থেকে সালাম ও মোবারকবাদ আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু আরবি মাসের অষ্টম মাস নাম হলো শাবান তাই তো নাকি নাম হলো এই শাবান মাসের 12 তারিখে রাত্রিতে আয়োজিত মাহফিল দুয়ার মাহফিলে আল্লাহ আমাদের সকলকে বাঁচিয়ে রেখে আশা এবং বসা দু চার কথা বলার এবং শুনবার মতো আল্লাহ সুস্থ শরীরে তৌফিক দিয়েছেন তানা শুকর আদা করুন বলুন আলহামদুলিল্লাহ একটু জোরে বলুন যে নবীকে না বানালে আল্লাহ দুনিয়া বানাতো না জানার সম্বন্ধে কোরআন পাক ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন तमाम জগতের জন্য রহমত সেই রহমতের নবী হুজুর হলেন আমাদের নবী সেই নবীর উম্মতের গোলাম আল্লাহ করেছে আপনাকে আমাকে এজন্যই শুকর আদা করি বলুন আলহামদুলিল্লাহ শুধু তাই নয় আরো শুকর আদা করুন আমাদের আল্লাহ জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানার কোরআন পাকে তিনি বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম তানার মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম শুনছেন তো নাকি তানার মনোনীত ধর্ম ইসলাম ধর্ম সেই ঘরে ছেলে মেয়ে হিসাবে আল্লাহ কবুল করেছে আবার আল্লাহ পাকের মনোনীত ধর্মের ঘরে ছেলে মেয়ে হিসাবে আল্লাহ পাঠিয়েছে একবার বলুন আলহামদুলিল্লাহ একটু জোরে জোরে ওয়াজ করা মস্তানি নয় শোনাটা মস্তানি ওয়াজ করাটা বাহাদুরি নয় শোনাটা বাহাদুরি নয় আমার ওয়াজ করাটা আমার জান্নাত নয় আপনার ওয়াজ শোনাটা আপনার জান্নাত নয় যে নবীর ভালোবাসায় এসেছেন যে নবীর উম্মতের গোলাম সেজে বসেছেন সেই নবী আমাদের নবী নবীদের নবী হুজুর বলছেন আসসালাতু মিফতাহুল জান্নাত জান্নাতের চাবি হলো নামাজ একবার জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে জোরে তার মানে সব কথার এক কথা সব ওয়াজের এক ওয়াজ শর্ত কিন্তু আপনাকে আমাকে উভয়কে নামাজি হওয়া লাগবে কি হওয়া লাগবে নামাজি হওয়া লাগবে আল্লাহ কোরআনে 82 জায়গায় বলেছে তোমরা নামাজ কায়েম তোমরা নামাজ
কিন্তু সমাজে দেখা যাচ্ছে বাবু রেশন যখন ফ্রি সব হুড়োহুড়ি কন্ট্রোলে আপনাদের ফ্রি দিচ্ছে না, এখন পয়সা নিচ্ছে ফ্রি সব হুড়োহুড়ি, কে আগে নেবে কে বিছখানে নেবে কে পিছু নেবে দেখার নাই, সিস্টেম নেই, সব হুড়োহুড়ি করে না। কিন্তু আল্লাহর ঘর মসজিদে জান্নাতের টিকিট ফ্রি দেয়া হচ্ছে, কারো হুড়োহুড়ি নেই। আজকে সমাজে খবর সব আছে, রহমত নেই, বরকত নেই, শান্তি নেই। বাপ বেটার মধ্যে ডিভাইড, মা বেটির মধ্যে ডিভাইড, দাদু দাদির মধ্যে ডিভাইড, গ্রামবাসী অপর গ্রামবাসীর উপরে ডিভাইড। একটাই কারণ, আমরা বেনামাজি, আল্লাহ ভোলা হয়ে গিয়েছি, সওদা সম্পর্কটা আমাদের ঠিক নেই। তবে বেঁচে আছি, ভালো আছি, একটাই কারণ জানবেন, আখেরি জামানার নবীর উম্মতের গোলাম বলে এত নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, সুস্থ রেখেছে। এখনো হসপিটালের বেডে শোয়াই নাই, এখনো নার্সিং হোমে নিয়ে যায় নাই, এখনো একটা হাত একটা পা প্যারালাইসিস করে দেন নাই। একটাই কারণ, আমরা আখেরি জামানার নবীর উম্মতের গোলাম বলে এখনো পার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আসুন, আমার নবী নূর নবী হুজুর, আমার কত মাস গেল, রজব মাস, শুনছেন তো? 27 রজব নবী আমার মেরাজ করলেন, শুনছেন তো? দেখি না পিছনে ডান দিক বাম দিকে একটু চালাকি চলছে, দেখি এই যে কোচিটা বসে আছে, একটু দেখুন, এই যে কোচি, এখান থেকে এই সোজা করে এই ভাইটা দাঁড়িয়ে আছে, এ ভাই দাঁড়ান তো, বসবেন না, দাঁড়ান। এটা আনুমানিক দাগ দিলাম, একটা দাগ। এই ধারটা আপনারা বন্ধ করুন, এই ধারটা সুবহানাল্লাহ বলুন বা তাকবীর দেন, নারে তাকবীর। আপনারা চুপ করে তাকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। আপনারা বন্ধ করেন, আপনারা দেন না, একটু মোহাব্বতে দেন, নারে তাকবীর। আচ্ছা, আপনারা সবাই মিলে দেন তো, নারে তাকবীর। জোরে হয়েছে না আস্তে হয়েছে? জোরে হয়েছে। আগের গুলো আস্তে হচ্ছে, তার মানে চালাকি চলছে। আসে খেয়াল করে, চালাকি কোচি আব্বাসের সাথে চলবে বাবু, তানার সাথে চলবে, তানার সাথে চলবে। আমরা হলাম হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা ফুরফুরা শরীফের অনুসারী। আমাদের যা কিছু কাজ হবে সব আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার উদ্দেশ্যে কাজ হবে। কথা ঠিক না ভুল? আল্লাহ আল্লাহ কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন। আসুন, আমার আপনার নবী মেরাজ